নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো গিয়ে শেষ সোমবার, তো শেষ সোমবার মানে পঞ্চম শেষ সোমবার। তো সকাল সকাল স্নান করে দেখো রেডি হয়ে গেছি। পুজোটা কিন্তু আজকে আমি লেটেই করবো, তো আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি দুধ, গঙ্গা জল, গুঁড়ো, ঘি, মধু, কেশর, তারপরে হচ্ছে গিয়ে সিদ্ধি, আতপ চাল, গোটা মুগ, কলাই, সমস্ত পঞ্চশস্য নিয়ে আর নিয়ে নিয়েছি এখানে ঘিয়ের একটা প্রদীপ, আতপ চাল, অখণ্ড আতপ চাল, তোমরা সবই জানো। আর নিয়ে নিয়েছি অষ্টগন্ধা, যা যা আমার পুজোর উপকরণ সব গুছিয়ে নিয়েছি। নিজে রেডি হয়ে গেছি ডালা সাজিয়ে নিয়ে। এবার করে নিচ্ছি ফলগুলো বানিয়ে নিচ্ছি। তো ফল বানিয়ে নিয়ে ঠাকুরের মালা তৈরি, মালা টালা সমস্ত ফুল যাবতীয় সামগ্রী গুছিয়ে তারপরে আমি ঢালবো জল। তো এখন চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে কিন্তু শেষ সোমবার, তোমরা জানো কিনা জানি না। আজকে কিন্তু অবশ্যই বাবার মাথায় যারা পারবে, বাবা জানি অল্পতেই সন্তুষ্ট, একটা বেলপাতাতেই সে সন্তুষ্ট হয়। এগুলো আমাদের নিজেদের একটা মানে নিয়ম বা বলতে পারো, জানি না সবাই করে, আমিও করছি। তো শেষ সোমবারে কিন্তু ডালিমের রস, আখের রস এগুলো দেওয়া ভালো। তো আমি এগুলো দেবো। আর দেবো একটা শস্য, সেটা হলো গিয়ে ছাতু, আর দেবো জব। তো সমস্তটাই দেবো আজকে, যেহেতু লাস্ট সোমবার। প্রত্যেক সোমবার একটা একটা করে দিতে দিতে আজকে যেহেতু লাস্ট সোমবার, তো সব কটাই দেবো। প্রথম দিয়েছিলাম, ফার্স্টেই দিয়েছিলাম বাবার মাথায় আতপ চাল, তো অখণ্ড আতপ চাল, তিল, তারপরে দিয়েছিলাম মুগ ডাল, তারপরে দিলাম জব, লাস্টেরটায় ছাতু। তো যাই হোক, ছোলার ছাতু। তো একে একে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি, কারণ ফলও বানানো হয়ে গেল। ফল, মিষ্টি। আর দেখো আজকে একটা তাজ্জব ব্যাপার আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো বাড়িতেই আমি আখটা পেয়ে গেছি, বাড়ির থেকে আখটা নিয়েছি। তো আখটার রস আমি কীভাবে বানাবো তোমরা দেখো। আখটা দিয়েই আখ থেতো করে আখের রস বানিয়ে বাবার মাথায় ঢালবো। তো বাবাকে আখের রস অর্পণ করবো আজকে, আর ডালিমের রস, এই দুটো আজকে নতুন, আর ছাতু। তো চলো গাইস, সাথে থাকো, সঙ্গে থাকো তোমরা। আর তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা লাস্ট সোমবার করছো, আর কারা কারা আমার মতন এই সমস্ত জিনিস উপকরণ দিয়ে বাবার মাথায় জল ঢালছো, তারা অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে আমি নিখুঁত পাতা খুঁজছি, কারণ 3টে নিখুঁত পাতা বাবার মাথায় অর্পণ করবো আমি, কেশর, অষ্টগন্ধা দিয়ে আর চন্দন দিয়ে। তো এখানে দেখো এত পাতা বার করছি, নিখুঁত পাতা কিন্তু আমি পাচ্ছি না। তো যাই হোক, নিখুঁত পাতা কোনো রকমে হলো, 4-5টা গুছিয়ে নিলাম। এবারে অখণ্ডর মালাটাও গঙ্গা জল দিয়ে ছিটিয়ে সমস্ত ধুয়ে নিচ্ছি। এবারে ঢালবো জল। এখানে প্রদীপ সব কিছুই সাজিয়ে নিয়েছি। এবার ধুনুচিটা ধরিয়ে নেব। বর বাড়ি থাকলে বরই করতো, যেহেতু বর আজকে বাড়ি নেই, তো আমি নিজেই করে নিচ্ছি। কর্পূর দিয়ে ধুনুচিটা তাড়াতাড়ি ধরে যাবে, তো কর্পূর দিয়ে ধুনুচিটা ধরে নিচ্ছি। তো তোমরা এরকম আমার মতন কে কে কর্পূর দিয়ে ধুনুচি ধরাও, এটা কিন্তু খুব সহজেই ধরে যাবে। আর এখানে বেলপাতাগুলোতে আমি অষ্টগন্ধা লাগিয়ে নিচ্ছি বাবার পছন্দের তারপরে বাবাকে স্নান করিয়ে নেবো। তো চলো গাইস, সাথে থাকো। ভিডিও করে দাও তো। আমার ফোন দিয়ে করো, আমার ফোনে করা যাবে না। সবার প্রথমে কিন্তু আমি ঘি, মধু ঢেলে নিচ্ছি। তারপরে ভালো করে ঘি মধুটাকে ভালো করে বাবার গায়ে মাখিয়ে নিয়ে তারপর অভিষেকটা করব। কি হলো? কি কি কোথায়? হ্যাঁ, বোন বলছিল সেদিকে। এটা খাবারের না স্যার?
ঢেলে দুধ দিয়ে দিয়েছিলাম ঘি মধু, তারপর দিয়েছিলাম সিদ্ধি বাবার পছন্দের জিনিস গঙ্গা জল। তো সমস্ত উপকরণ দিয়ে বাবাকে স্নান করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অগুরু। তারপর এবার ভালো পরিষ্কার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবো। এবার তুলে নেবো, তারপরে সাজিয়ে নেবো বাবাকে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি আমি এবার বাবার মাথায় ঢালছি গঙ্গা জল, আখের রস, ডালিমের রস। একে একে সমস্তটাই ঢালবো, তোমরা দেখতে থাকো। এবার ঢেলে দিচ্ছি আখের রস, তারপরে দিচ্ছি ডালিমের রস, তারপরে আবার দিয়ে দিচ্ছি সিদ্ধি, এবার দিয়ে দিচ্ছি গঙ্গা জল। যাই হোক, এবার দিয়ে দেবো প্লেটে। তারপর বাবার মাথায় ঠেকিয়ে ফলগুলো দেবো। আমি জানতাম না এই ফলগুলো যে কী করতে হয়, তো আমি এবার শুনেছি। যাই হোক, জলে দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম অখণ্ড আতপ চাল, মুগ ডাল, কলাইয়ের ডাল, তিল, জব, মুগ ডাল, কলাইয়ের ডাল, আর যেটা সোনামুগ। তারপর দিয়েছি ছাতু। সমস্ত কিছু অর্পণ করার পর বাবার মাথায় দিয়ে দিচ্ছি আকন্দের মালা, আবার পছন্দের সব থেকে। বাবা কিন্তু খুবই পছন্দ করেন এই মালাটা। তারপর যে বেলপাতায় আমি লাগিয়ে রেখেছিলাম অষ্টগন্ধা, সেই অষ্টগন্ধা লাগানো বেলপাতা বাবার মাথায় অর্পণ করলাম 3টে। এবার বাবাকে শৃঙ্গার করে দেবো আমি অষ্টগন্ধা দিয়ে। বাবাকে তিলক এঁকে দেবো, যেটা আমি এর আগেও এঁকেছি, তো এইভাবে আমার মাথায় আসেনি। এবার বেলপাতার তো আগে দিয়ে দিচ্ছি ফুল, যেহেতু অপরাজিতা ফুল বাবার পছন্দের, তো অপরাজিতা ফুল আর 5 রকম ফুল মিলিয়ে এখানে বাবাকে অর্পণ করছি। কই তারপর দিয়েছি দুব্বো ফুল। এবার এঁকে নেব বেলপাতার বানটি দিয়ে বাবাকে এবার তিলক এঁকে দিচ্ছি। তো আমি শর্ট ভিডিও কিন্তু অনেকদিন আগেই দিয়েছি। এবার যেহেতু একটু ব্যস্ত থাকার কারণে আর এডিটিং করতে সময় লাগে, তোমরা জানো, সংসারের সমস্ত কিছু সেরে তারপরে তো ভিডিওটা পোস্ট করতে হবে। তো যাই হোক, আমার ভিডিওটা সমস্তটা আমি একাই করি, তার কারণে আমার একটু লেট হয়ে গেল। এখানে কিন্তু বাবার উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। কি তারপরে এখানটা করে দিলাম, গরম হয়ে গেছে। ধুনুচিটাও ঘুরিয়ে নেবো। ধুনুচিটা একটু ধুনো দিয়ে নিচ্ছি। তো গাইস, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল
অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তাদেরকেও ধন্যবাদ। তোমরা অবশ্যই আসো আমার চ্যানেলটাকে দেখো কেমন ভিডিও বানাই আমি। তো যাই হোক অসংখ্য সব বেজে পুজো আজকে কমপ্লিট করলাম। এখানে কিন্তু ভগবানের সেবায় দিয়ে দিয়েছিলাম আজকে আমি আখ, ডালিম, কলা, শসা, কাজু, কিশমিশ, সাবু, গুড়, মিষ্টি, তো সমস্ত ফল উপকরণ দিয়ে এখানে বাবাকে সাজিয়ে পুজো করে নিলাম। তো যাই হোক আমি কিন্তু পাঁচটা সোমবারই এবার কমপ্লিট করতে পেরেছি। একটাতেও আমার কোনো প্রবলেম বাবা করেনি। বাবা আমাকে সুস্থভাবে প্রত্যেকটা পুজো করতে দিয়েছে। এটা বাবার কাছে আমার প্রার্থনা যেন আমি প্রতি বছর এমনভাবেই বাবাকে পুজো করতে পারি। তো যাই হোক বাবা, তুমি আমার প্রার্থনা গ্রহণ করো আর তুমি সবার ভালো রেখো, এই প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো টাটা, সবাই ভালো থেকো। বাবা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এ দেবো